হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী যোজনায় কারা আবেদন করতে পারবেন, কারা পাবেন না, এবং যে আশাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে যে ফর্মগুলি দিচ্ছেন, তো কারা এই ফর্মগুলি পাবেন, কারা পাবেন না, কাদেরকে দেওয়া হবে না, সরকারি কর্মচারীরা আয়ুষ্মান ভারত যোজনায় আবেদন করতে পারবেন কি না, তাদেরও বাড়িতে কিন্তু ফর্ম চলে আসছে। কাদের বাড়িতে আসছে ফর্ম এবং কাদের বাড়িতে আসছে না, তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এবং সরকারি কর্মচারীরা আয়ুষ্মান ভারতের আওতায় পড়বেন কিনা, বা ফর্ম ফিল আপ করা উচিত কিনা, বা ফর্মটি জমা দেওয়া উচিত কিনা, তা আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তা আপনাদেরকে দেখাবো, পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত যোজনা যে ফর্মটি। এখানে এই ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের দিদি আশাকর্মীরা সবার বাড়িতে গিয়ে দিয়ে যাচ্ছে। তো কাদের বাড়িতে দিচ্ছে, কাদের বাড়িতে দিচ্ছে না, তা আপনাদেরকে দেখাবো এই ফর্মটি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মটিতে কিন্তু আগে থেকেই আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্টস নাম্বার এবং রেশন কার্ডের নাম্বার দেওয়া আছে। প্রত্যেক বাড়ির প্রায় প্রত্যেক সদস্যের আসছে। যাদের রেশন কার্ড দেখতে পাচ্ছেন AAY অন্তর্দয় অন্ন যোজনা, এই কার্ডটি যাদের থাকছে, আর SPHH স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড, আর একটা আছে PHH প্রায়োরিটি হাউসহোল্ড। এই যে দেখতে পাচ্ছেন, এই 3 রকমের যাদের বাড়িতে রেশন কার্ড আছে, বাড়িতে যেসব সদস্যদের এইসব কার্ডগুলি আছে, তারাই কিন্তু পাবেন। সমস্ত সদস্যরা যে এই ফর্মটি পাবেন সেটা কিন্তু নয়। যাদের এই 3 রকমের রেশন কার্ড আছে তারাই কিন্তু এই ফর্মগুলি পাবেন। যেসব সরকারি কর্মচারীরা আগে থেকে জেনারেল কার্ডে পরিণত করে নিয়েছেন বা নন সাবসিডি করেছেন, তাদের বাড়িতে তাদের নামে আসবে না, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের নামে কিন্তু আসছে, এটা দেখা যাচ্ছে। তো এখন না বিষয়টা হলো যে সরকারি কর্মচারীরা এই ফর্মটি জমা দিবেন কি না। তো এক কথায় এখানে বলা হচ্ছে, তো বাকি যে সাধারণ মানুষ যারা আছেন তাদের এই কার্ডগুলি যাদের আছে তারাই কিন্তু পাবেন, মানে এটিএমের মতন কার্ডটি আছে। যারা গম বা আটা পাচ্ছিলেন তাদেরই কিন্তু এই ফর্মটি বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা দিদিরা দিয়ে দিচ্ছেন, 2 পাতার এই ফর্মটি। তো আমরা দেখাবো সরকারি কর্মচারীরা এটি কেন পারবেন না জমা দিতে, কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের কথা বলা হচ্ছে না। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ইয়েস ওর নো, এখানে 2টি অপশন আছে। এখানে আপনাকে এইগুলি কিন্তু ফর্মটিতে অবশ্যই টিক চিহ্ন দিতেই হবে, নাও কিন্তু ফর্মটি বাতিল হয়ে যাবে। তো দেখুন, ফ্যামিলি ইনকাম 1 নম্বরটা পয়েন্টসটা দেখুন, ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, বৎসরে 8 লাখের নিচে হতে হবে। তাহলে নিচে থাকলেই যদি এখানে, তাহলে যদি ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার হয়, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে ন করবেন। তো দেখুন 8 লাখের এখানে বেশিরভাগ সবাই কিন্তু এখানে ন করতে হবে, কারণ 8 লাখ পেরিয়ে গেলে সেটা কিন্তু তারা এই ফর্মের যোগ্য হবেন না। তাই সরকারি কর্মচারীরা এখানে নো দিতে পারবেন না, কারণ যেসব সরকারি কর্মচারীদের বেতন মানে বাৎসরিক 8 লাখের উপরে, তারা কিন্তু এটার যোগ্য হবেন না। তাই বেশিরভাগ সরকারি কর্মচারীরা এখান থেকে বঞ্চিত হবেন, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে। কিন্তু যেসব সরকারি কর্মচারীদের বাৎসরিক ইনকাম 8 লাখের উপরে নয়, তারা কিন্তু আবেদন করতে এটা কিন্তু পারবেন। এরপরে পরে বেতন বাড়ার পরে যদি 8 লাখ পেরিয়ে যায়, তখন আপনারা এটা ক্যান্সেলও করিয়ে দিতে পারবেন, অফিসে গিয়ে সারেন্ডার করতে পারবেন। তার জন্য সমস্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটা বুঝতে পারছি জিনিসটা। এরপরে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার বাড়ির মানে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেন, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে ন করবেন। মানে ইনকাম ট্যাক্স দিচ্ছেন মানে এখানে বুঝতেই পারছেন যে এই ফর্মটার আপনারা যোগ্য কি না। তাই এখানে এই ফর্মটি আমি বলবো যে আবেদন না করাই ভালো। ফাউন্ড ইন ASDD লিস্ট অফ এসআইআর যে হয়েছিল 2026-এর, তাতে ASDতে আপনার কি নাম আছে কি না। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তো অ্যাপিলেট ট্রাইব্যুনালে এসআইআরের জন্য আপনার যদি নাম থাকে, পেন্ডিং আছে কেসটা, তাহলে কিন্তু ইয়েস, না হলে নো। পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, CAA যদি অ্যাপ্লিকেশন করেছেন
সেটা। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি আপনার নামটি বাদ চলে যায় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো পারসন নট এলাইভ ওর পারমানেন্ট শিফটে, কোনো ব্যক্তি যদি মারা যান অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে চলে গেছেন, সেটা কিন্তু এখানে টিক চিহ্ন দিতে হবে। মোট কথা এগুলি সব আপনারা নো করারই চেষ্টা করবেন। এরপরে আরেকটা জিনিস আমি দেখাবো। এখানে দেখুন, বাড়ির কোনো সদস্য, ধরুন আপনার চাকরি করেন কিন্তু আপনার নামে এই ফর্মটি আসেননি, কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের নামে এসেছে, তাহলে কি আপনি যোগ্য হবেন? তাহলে কি ফর্মটি আপনি জমা দিবেন? না, এই ভুলটা করবেন না। কারণ এখানে ফ্যামিলি হেড নাম, পরিবারের যে হেড নামটা এখন দেওয়া আছে এবং টোটাল ফ্যামিলি মেম্বার দেওয়া আছে। যখনই আপনি পরিবারের হেড যিনি চাকরি করছেন ধরুন তার নামটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু পুরো অ্যানুয়াল ইনকামটা এখানে ধরা পড়ে যাচ্ছে। তাই এই ভুলটি করবেন না। 8 লাখের উপরে যদি বেতন থাকে, আপনার বাৎসরিক ইনকাম থাকে যে কোনো সোর্স থেকে, সরকারি চাকরি শুধু নয়, যে কোনো বিজনেসম্যানরা যারা 8 লাখের উপরে ইনকাম করছেন বছরে, তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা, এই যে আয়ুষ্মান ভারতের, আপনারা কিন্তু পারবেন না। তাই সারেন্ডার করাটাই সব থেকে বেস্ট আইডিয়া। তো আরেকটা আছে, যেসব সরকারি কর্মচারীরা তখন বেশিরভাগ বা সবাই এমএ পান বা মেডিকেল অ্যালাউন্স যেহেতু পাচ্ছেন, তো সেটা কিন্তু সেই জন্য এই আয়ুষ্মান যদি আপনারা আবেদন করেন, তখন মেডিকেল অ্যালাউন্সে একটা প্রশ্ন চলে আসবে যে আপনি বেতনের মধ্যে যেটা মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন সেটা তো আপনার চিকিৎসার জন্য, সেটা আপনার মেডিকেল পারপাসেই আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে। আর এই যে আয়ুষ্মান যোজনা, এটাও কিন্তু যে স্বাস্থ্যের জন্য, মেডিকেল যে স্বাস্থ্যসাথীর মতো, এটাও একটা যে কার্ড, যে সরকারি একটা কার্ড। তো সেটা আপনি কিন্তু সরকারিভাবে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন, তাহলে কি করে আপনি এটা দাবি করতে পারেন, এটা নিয়ে একটা প্রশ্ন আসবে। তাই ভবিষ্যতে আপনার নিজের যে চাকরির সুরক্ষার জন্য যাতে কোনো প্রশ্ন না আসে যায়, যাতে কোনো প্রশ্ন চিহ্ন না আসে, তাই আমার মনে হচ্ছে এটা কিন্তু না অ্যাকসেপ্ট না করাটাই ভালো। এটা আপনার যদি সারেন্ডার করে দেওয়াটাই সব থেকে বেস্ট। এবং যেসব সরকারি কর্মচারীরা ধরুন রেশন কার্ড, যাদের পিএইচএইচ বা এসপিএইচএইচ আছে, তারা কিন্তু এই সব কার্ডগুলির যোগ্য নন। অ্যাকচুয়ালি যারা চাকরি করছেন তাদের এই কার্ডগুলি থাকা উচিত নয়। নন সাবসিডি কার্ড আপনাকে করে নেওয়া প্রয়োজন। যদিও সরকারের নির্দেশে এখনও প্রকাশিত হয়নি, তো অবশ্যই পাবলিশ হবেই আজ না কাল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই কার্ডগুলির যোগ্য নয় যারা সরকারি কর্মচারী। তো বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।